পরিশ্রমী কৃষকের গল্প। এক গ্রামে রমেশ নামে এক পরিশ্রমী কৃষক বাস করতেন। তিনি খুবই সৎ, উদ্যমী ও পরিশ্রমী মানুষ ছিলেন। রমেশের পরিবার ছোট হলেও তার দায়িত্ব ছিল অনেক। স্ত্রী, 2 ছেলে ও এক বৃদ্ধ মা বাবাকে নিয়ে তার সংসার। রমেশের জমি ছিল মোটামুটি পরিমাণ, কিন্তু তা থেকে ভালো ফলন তুলতে তাকে অনেক পরিশ্রম করতে হতো। তিনি প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে জমিতে কাজ করতেন। সূর্য ওঠার আগেই তিনি লাঙ্গল কাঁধে নিয়ে মাঠে ছুটে যেতেন। বীজ বপন, সেচ দেওয়া, আগাছা পরিষ্কার করা, এসব কাজ তিনি অত্যন্ত যত্নের সঙ্গে করতেন। বর্ষাকালে যখন বৃষ্টি বেশি হতো, তখন তিনি জমির পানি নিষ্কাশন করতে ব্যস্ত হয়ে পড়তেন। গ্রীষ্মকালে খরার সময় তিনি গভীর কূপ থেকে পানি তুলে জমিতে দিতেন। শীতকালে শস্য তোলার সময় তিনি পরিবারের সবাইকে নিয়ে কাজ করতেন। রমেশ শুধু নিজের জমির চিন্তাই করতেন না, গ্রামের অন্য কৃষকদেরও সাহায্য করতেন। যারা নতুন কৃষিকাজ শিখতে চাইত, তাদের তিনি পরামর্শ দিতেন। তিনি কীটনাশক কম ব্যবহার করে প্রাকৃতিক উপায়ে ফসল ফলানোর চেষ্টা করতেন। একবার প্রচণ্ড খরা দেখা দেয়। অনেক কৃষকের জমিতে ফসল ভালো হয়নি। কিন্তু রমেশ আগেভাগেই পানি সংরক্ষণ করেছিলেন, তাই তার ফসল মোটামুটি ভালো হয়েছিল। তিনি কিছু ফসল গ্রামের দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেন। রমেশের স্ত্রী ছিলেন খুবই সহযোগী। তিনি গরুর দেখাশোনা করতেন, দুধ বিক্রি করতেন, এবং বাড়ির কাজ সামলাতেন। তাদের 2 ছেলে বাবার মতোই পরিশ্রমী হয়ে উঠছিল। তারা স্কুলের পড়াশোনার পাশাপাশি বাবাকে জমিতে সাহায্য করত। গ্রামের অনেক যুবক কৃষিকাজকে অবহেলা করত। তারা শহরে কাজের সন্ধানে যেতে চাইত। রমেশ তাদের বলতেন, নিজের জমিতে কাজ করলে স্বাধীনতা ও শান্তি দুটোই পাওয়া যায়। একবার সরকার কৃষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে। রমেশ সেখানে গিয়ে নতুন নতুন কৃষি পদ্ধতি শিখে আসেন। তিনি ড্রিপ সেচ, জৈব সার ব্যবহার ও আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার শিখে তা নিজের জমিতে প্রয়োগ করেন। ফলে তার উৎপাদন দ্বিগুণ হয়ে যায়। গ্রামের অন্য কৃষকরাও তার কাছ থেকে এসব শিখে নিজেদের জমিতে প্রয়োগ করতে লাগলেন। ধীরে ধীরে পুরো গ্রাম কৃষিতে উন্নতি করতে লাগল। এক বছর প্রচুর ধান ও সবজি উৎপাদন হয়। রমেশ সেই ফসল বাজারে নিয়ে বিক্রি করেন এবং ভালো লাভ করেন। সেই টাকা দিয়ে তিনি বাড়ি মেরামত করেন, ছেলেদের জন্য বই কেনেন, এবং কিছু টাকা সঞ্চয় করেন। রমেশের সততা ও পরিশ্রম দেখে গ্রামবাসী তাকে খুব ভালোবাসত। একদিন গ্রামে এক কৃষি কর্মকর্তা আসেন এবং রমেশের জমি পরিদর্শন করেন। তিনি রমেশের পরিশ্রম ও কৃষি প্রযুক্তি ব্যবহারের প্রশংসা করেন। পরবর্তীতে সরকার রমেশকে সেরা কৃষক পুরস্কার দেয়। তিনি পুরস্কার গ্রহণ করে বলেন, কৃষিই আমাদের জীবন। যদি আমরা পরিশ্রম করি, তবে আমাদের মাটি আমাদের স্বর্ণদান করবে। রমেশের জীবন ছিল সংগ্রামের, কিন্তু তিনি কখনো হতাশ হননি। তিনি সবসময় নিজের পরিশ্রম ও সততার মাধ্যমে সফল হয়েছেন। তার সন্তানরা কৃষির গুরুত্ব বুঝেছে এবং তারা বাবার দেখানো পথেই চলতে শিখেছে। এইভাবেই রমেশ একজন অনুকরণীয় কৃষক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। তার গল্প গ্রামের মানুষকে অনুপ্রাণিত করে, আর তার জীবন প্রমাণ করে, যে ব্যক্তি ধৈর্য, সততা ও পরিশ্রমের সঙ্গে কাজ করে, সে অবশ্যই সাফল্য লাভ করে।